দেখো ওই ঘরে নিয়ে গেছিলাম, ও পিঠ ছাড়া আসবে না, পিঠে করে এলো, কিছুতে আসবে না, এত জিদ। নাম, চলো হাপুস করো, নাম এবার বলেছো পিঠে করে, পিঠে করে বলেছ, পিঠে করে এসে এখন নিয়ে হাপুস করবে। নামো, চলো নামো, পড়ে যাবে, আর নিয়ে যাবে না কিন্তু, তাহলে দাদু কথা না শুনলে পড়ে যাবে, দাদুও পড়বে তুমিও পড়বে। ও হো, আমি একটা জিনিস দেবো, দেখ একটা জিনিস দেবো, একটা জিনিস দেবো, নাম নাম ছাড়ো, পাটা ছাড়ো। একটা 5, রান্নাবাড়ি সব কমপ্লিট, ঘর দোর মোছা হয়ে গেছে। হ্যাঁ দেবো, চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টিকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 1:15, দেখালাম তো সকালে উঠেছি ওই 10টার দিকে, উঠে ব্রেকফাস্ট করলাম, সমস্ত আমার যেই কাজগুলো থাকে সেগুলো করলাম। সকালে আজকে রোদে উঠেছিল, তো একটু কাপড় চোপড়গুলোকে রোদে দেওয়া হলো, গরম লাগছে। আর সমস্ত কাজ ডাস্টিং করা, বিছনা গুছিয়ে টুচিয়ে ব্রেকফাস্ট করে ফ্রিজটাকে পরিষ্কার করলাম, কারণ আদা রসুন বাটাটাকে আবার ঢোকাতে গেছি ফ্রিজে রান্নার পরে, তখন দেখছি ফ্রিজটা না জল পড়ে পড়ে নোংরা হয়েছে, কেমন গাটা কিরকির করলো। ওই জন্য ফ্রিজটাকে অফ করে ভালো করে আগে ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে তারপরে চালালাম। তারপরে ওই ঘরে গেছিলাম, দেখালাম তো, দাদু স্নান করবে বলে এই ঘরে আনতে বললাম, সে আসবে না, দাদু পিঠে পিঠে আসবে। তো এখন এই জল দিলাম, এই জলটার নিচে আমরা ওকে ট্যাঙ্কের জলে স্নান করাই। বাড়ির ট্যাঙ্কের জলটা না আমাদের ঠিক মানে কি বলবো, ঠিক পরিষ্কার না, মানে বাচ্চার জন্য ঠিক না, আমাদের জন্য ঠিক আছে। ওই জন্য মুখ ধোয়ার 1 বালতি জল নিয়ে আসা হয় নিচ থেকে, ওই জলেই ওকে মুখ ধোয়, ওই জলেই ওকে স্নান করাই, তাই ঢাললাম। তো ঠিক আছে, মেয়েকে স্নান টান করি, আমি স্নান করে তারপর একবারে ফিরে আসছি। 2টো বাজতে 10 মিনিট বাকি। কি দেখাবো ওখানে, ওই একই খেলনা, তো কি বানিয়েছে আবার একটা, এই যে স্যালাড। আজকে হয়েছে আমাদের চচ্চড়ি, পুঁটি মাছের চচ্চড়ি, আর এদিকে ইলিশ মাছ দিয়ে আলু কুমড়ো দিয়ে তরকারি, ভাত। আসো এদিকে আসো, এসিটাকে চালানো হয়েছে, খুব গরম লাগছে, ভ্যাপসা গরম যেন, একটু চালালাম, বেশিক্ষণ চলে না, এই গরম ভাবটা কেটে গেলে তারপরে 1-1.5 ঘন্টায় বন্ধ করবো। এখন দুষ্টুটাকে খাওয়াতে বসবো, তো ব্রেকফাস্ট খেতে খেতেই 11:30, একটু দেরি করে না খাওয়ালে না আর খেতে চায় না, তো ওকে খাইয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে। চলো দেব। এই দেখো আমার সন্তু আবার টিক্কি বেঁধেছে একটা, সামনে দাঁড়াও, সন্তু পাখি টিক্কি বেঁধেছে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, মঙ্কুমা মঙ্কুমা। আমি পরেছি এই কুর্তিটা, এখন বাজে 7টা, যাচ্ছি একটু মেলায়, কারণ দুপুরের দিকে গরম লাগছিল, কিন্তু এবেলা দেখছি না বৃষ্টি আছে না গরম আছে, বেশ কি সুন্দর। আর এই গরমে না ঘাম হয় না বলে কাপড় চোপড় পরতেও খুব ভালো লাগে, সার করে গুলে যায়, নাহলে ঘাম করলে আটকে যায়। তো ওয়েদারটা এত সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টিও পড়ছে না। তো যাই, মেয়েটাকে নিয়ে রবিবার আছে, একটু মেলায় ঘুরে আসি, বাবাও যাবে আজকে, গেল কাপড় পরতে, আমিও রেডি, ওকেও রেডি করে দিস, খালি জুতোটা পরাবো। তা এখন যাই কি মেলাটা ঘুরে আসি, ওকে খাওয়ানো হয়ে গেছে, টিকিটে বেঁধে দিলাম, ডিফারেন্ট লাগবে, সবসময় চুল খোলাই থাকে। ঠিক আছে যাই তাহলে। দুষ্টু যাচ্ছে না, গোল করে দাঁড়িয়ে আছে।
কত করে টিকিট? দাঁড়াও না, কত করে টিকিট? মাথা ঘুরে এইটাই দেখো খালি কেমন ঘোরে, মানে আরও পরে দেখবে আরও পুরো রোটেট হচ্ছে, সুইংও হচ্ছে, আবার পুরো এটাকে নিজে মানে নিজস্ব জায়গায় ঘুরছে। খুব ভয়ানক, আমি এগুলো তো জীবনে চড়ি না। আর এই বাচ্চাটাকে নিয়ে কী করে এই লোকটা চড়েছে খালি বাবা। বাচ্চাটা লাস্টের দিকে ভয় একদম ওর বাবাকে একদম চেপে ধরে রয়েছে। খুব ভয়ানক এগুলো, জীবনে চড়ি না। আর মেয়েকে তো চড়ানো দূরের কথা, দেখো খালি সাইড বেজও যাচ্ছে আবার কেমন রোটেটও হচ্ছে। উফ, দেখলেই যেন মাথা ঘুরে বমি পায়। এই যে কিনলে একটা টকবক আর ফিরে বেললি, দেখা এই দেখো কি সুন্দর ফিরে বেললিটা, ছোট্ট খাট্ট এই সোনা পাখি। আর আজকেও নিয়ে এসেছি ঘুগনি, এতে আছে, খাবো। প্রচুর ভিড় আজকে, দেখলে তো প্রচুর ভিড়, যেহেতু ওয়েদার ভালো, রবিবার, তার প্রচুর ভিড় হয়েছে। কিন্তু মেয়েকে কিছুতে ছড়াইনি, ওই গোল গোলে ছড়াবো ভেবেছিলাম কিন্তু ছড়াইনি, কারণ এ না 50 টাকা করে টিকিট বলছে। আর এ কী করে চললেই একটা দুটো রাউন্ড দিলেই বলে আমাকে নামা, ওর খালি মনে হয় চোখে দেখেই চড়বো, কিন্তু চললে বেশিক্ষণ থাকে না, ওই জন্য চড়ালাম না। দাঁড়িয়ে থাকতে হবে, এখন লাইন আছে, এ দাঁড়াবে। আর ওই ছাড়া আর কোথাও দেখলাম না ছোটোখাটো, সব এই একটা একটা করে, ওই জন্য আর দাঁড়ালাম না। আর ওই অ্যাকোরিয়ামটাও তোমাদের দেখালাম, ওটা ক্যামেরায় ঠিক করে ক্যাপচার করেনি, কিন্তু খোলা চোখে পর্দাটা সরানো ছিল, ঢুকছে বেরোচ্ছিল, দেখতে পেলাম কিছুই না। ওই লাইন করে অ্যাকোরিয়াম রাখা আছে, তার মধ্যে নানান রকম মাছ, ওইটাই তাই 100 টাকার টিকিট, ওই জন্য আর ঢুকলাম না। ওই ঘুগনি কিনে নিয়ে চলে এলাম, তখন ফ্রেশ হলাম। এবারে আমিও খাই, ও মটর খেতে ভালোবাসে, ওকে কটা মটর দিই। চলো ঘুগনি খাবে। কি এটা সত্যি? ও বাবলে 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 বাবা। আর একে নিয়ে কোথাও যাওয়া মানে, বাবা গেছিল ওই জন্য সুবিধা, কোল থেকেই নামতে চায় না, কোলে কোলে গেল, কোলে কোলে ঘুরলো, কোলে কোলে নামতে আর চায় না। ওই জন্য একে নিয়ে কোথাও একা যাওয়া বলেছি না, খুব অসুবিধা। কিছু কিনবো, কিছু দেখবো, কোল থেকেই নামতে চায় না, অনেক অসুবিধা হয়ে যায়, তাও বাড়ির কাছে বলে তাই। ঠিক আছে, ঘুগনিটা খাই। 10টা 40, খাওয়া দাওয়া সব শেষ, ওগুলো বেঁচেছে, ঢুকাতে হবে ফ্রিজে। এই যে টুনটুনি পাখি, ওকে একেবারে রাত্রেবেলা ফ্রেশ করে জামাটা চেঞ্জ করিয়ে অন্য জামা পরিয়ে দেবো, চুলও খুলে দেবো। খাওয়া হয়ে গেছে ওর অনেকক্ষণ আগে, তাও 10 মিনিট হবে। আমার কাপড়ও তোলা হয়ে গেছে, এবার খালি ওকে ফ্রেশ করবো, পড়াবো। এই তাই ভাবছি ব্লগটাকে আজকে এখানে শেষ করি। আর ঘোড়া আর ওইটা আনতে না আনতে ওর যত স্টিকার ছিল সব উঠিয়ে দিয়েছে, কিচ্ছু নেই ওর। এই জন্যই ওকে আমি সস্তায় খেলনা দিই, আনতে না আনতেই ওর দফা রফা শেষ হয়ে যায়। ঠিক আছে, অস্থির হয়ে যাচ্ছে, তারা এখন সাউন্ড দেবে না, সাউন্ড দেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে এখানে শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট। যেরকম পারছিস না তো, যেরকম ওগুলো না তো পারে না কিছু।